বাংলার বিভিন্ন বাংলার বিভিন্ন রাজবংশ আমরা মোটা দাগে আলোচনা করবো, ঠিক আছে? রাজবংশটাকে দেখানোর জন্য আমি একটা কি করেছে, একটা রেখা এঁকেছি, লাইন এঁকেছি, তাহলে খুব সুবিধা হবে বাংলার বিভিন্ন রাজবংশ পড়ার ক্ষেত্রে। কারণ অনেক সময় কি হয়, মনে থাকে না সালগুলো, যে আসলে মৌর্য শাসন আগে না গুপ্ত শাসন আগে, গুপ্ত রাজবংশ আগে, ঠিক আছে? না পাল আগে না সেন আগে, শশাঙ্ক আগে না মৌর্য আগে বা গুপ্ত আগে। এই ব্যাপারগুলো হয়, যারা মানে ইতিহাস নিয়ে পড়েও তবুও এই ব্যাপারগুলো হয়, একটু কনফিউজড হয়ে যায় মানুষজন, ঠিক আছে, স্টুডেন্টসরা। আচ্ছা, সেজন্য আমি একটু কি করেছি, লাইন এঁকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে মনে রাখবো। আচ্ছা, এখানে আমরা কি করি, লাইনে সাধারণত কি যদি রেখা আঁকি তাহলে কি শূন্য ধরি না? যে এখানে আমি শূন্য ধরলাম, ওইদিকে একটু জায়গা লাগবে জন্য আমি এখানে শূন্য ধরেছি, ঠিক আছে? এখানে আমি শূন্য, এদিকে প্লাস যায়, এদিকে মাইনাস আসে, ঠিক আছে? তো এই যে জিরোতে হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম, যে এই সালে ধরুন যে যীশু খ্রিস্টের জন্ম এই সালেই হবে, হয়েছে। তো যীশু খ্রিস্টের জন্মের আগে এটাকে আমরা বলি বিসি, বিফোর ক্রাইস্ট। যীশু খ্রিস্টের জন্মের আগেই, BFOR বিফোর ক্রাইস্ট, CHRIST বিফোর ক্রাইস্ট, ঠিক আছে? এটাকে বলে আমি এডি বা আনো ডোমিনাই বা অ্যানো ডোমিনি দুইভাবে বলা যায়, ঠিক আছে? অ্যানো ডোমিনি বা অ্যানো ডোমিনাই বিফোর ক্রাইস্ট মানে যীশু খ্রিস্টের জন্মের পরে। তো যীশু খ্রিস্টের জন্মের আগে কি এসেছিল? আলেকজান্ডার এসেছিল, পড়েছি এর আগের পার্টটাতেই। তো কত সালের দিকে? 330 খ্রিস্টপূর্বাব্দ, 327 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, এখানে আমরা পড়বো 321 খ্রিস্টপূর্বাব্দে একটা শাসন ব্যবস্থা ছিল বাংলায় তথা ভারতবর্ষে, সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে? একমাত্র সাম্রাজ্য যীশু খ্রিস্টের জন্মের আগেই, মৌর্য সাম্রাজ্য। এই যে যীশু খ্রিস্টের জন্মের আগে 321 BC-তে ক্ষমতা লাভ করে, ঠিক আছে? তারপরে 320-এ মৌর্য পরে চলে আসে গুপ্ত ডাইনেস্টি, গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে? তারপরে গুপ্তর পরে আসে শশাঙ্ক প্রায় 594 খ্রিস্টাব্দ, মানে সালের দিকে, মানে খ্রিস্টাব্দের দিকে। তারপরে শশাঙ্কের পরে আসে পাল 756 দিকে, 756-তে গোপাল রাজস্ব মানে রাজসিংহাসন আহরণ করেন। তারপরে পালদের পরে আসে সেনরা 1098 দিকে, ঠিক আছে? সে যখন বিজয় সেন যখন মদন পালকে পরাজিত করে ক্ষমতা গ্রহণ করেন, তখন থেকে পাল সাম্রাজ্যের সূচনা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে কোথায়? এই যে এই জায়গাটাতে 0 খ্রিস্টপূর্বাব্দে, মানে যে 0 খ্রিস্টাব্দ, মানে যীশু খ্রিস্টের জন্ম যেখানে, এটাকে বলছি, এটাকে আমরা 0 ধরছি। তার আগে হচ্ছে বিফোর ক্রাইস্ট মানে BC, 321 BC-তে মানে মৌর্য সাম্রাজ্য তখন কি হয়, গোড়াপত্য হয়। তো তারপরে যীশু খ্রিস্টের জন্মের পরে যে ভারতবর্ষে যে একটা সাম্রাজ্য গড়ে ওঠে, জয়লাভ করে, সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের পরে শশাঙ্কের পরে পালদের পরে সেন। এই যে, তাহলে এটাই হলো বাংলায় বিভিন্ন রাজবংশ। এই রাজবংশগুলো নিয়েই আমরা পড়বো আজকের ক্লাসে, ঠিক আছে? তো দেখা যাক। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে বাংলার বিভিন্ন রাজবংশ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 321 থেকে 321 BC থেকে 321 BC থেকে 1204 AD পর্যন্ত পড়বো, ঠিক আছে? এডি মানে অ্যানো ডোমিনাই বা অ্যানো ডোমিনি, ঠিক আছে? তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো।